যাবেন, সাকরাত শুরু হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল আপনার পাশে যখন দাঁড়িয়ে যাবে, রূহটা বাহির হওয়ার জন্য চটপট চটপট শুরু করবে গো। আল্লাহর নবী বলেন মালাকুল মউত আজরাইল যখন মানুষের রূহ নিতে আসে, দুইটা সূরত ধারণ করে। নেককারের জন্য একটা সূরত, বদগারের জন্য আরেকটা সূরত। নেককারের সূরত আর বদগারের সূরত। যারা বদগার, বেনামাজি, বেপরদা, সুদখোর আর ঘুষখোর, এদের বরণটা বড় ভয়ানক হয়। আমার কথা যদি বিশ্বাস না করেন, কোন সুদখোর মারা গেলে তার সামনে বসে থাকবেন, দেখবেন চেহারাটা শুধু লুগায়, চেহারা লুগায়, চোখগুলি বড় করে দেয়। এর মূল কারণ হলো কিতাবের মধ্যে লেখছে নাফরমানের রূহ নেওয়ার জন্য মালাকুল মউত আজরাইল ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে। যেই রূপটা দেখলে পরে মানুষ আর ঠিক রাখতে পারে না, রূহটা তার শরীরের চতুর্দিকে দৌড়াইতে থাকে। মালাকুল মউত আজরাইলের রূহ নেওয়ার সময় বদগারের জন্য এমন একটা ভয়ানক সূরত ধরে রে, আল্লাহর নবী বলেন মালাকুল মউত আজরাইল এত বিশাল আকৃতির একটা রূপ ধারণ করে। আল্লাহর নবী বলেন যেদিন আমার কাছে আসছিল, নবীর কাছে যেদিন আজরাইল আসছিল, খুব খেয়াল করবেন, নবীর কাছে যেদিন আজরাইল আসছিল, দরজার মধ্যে টুক 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 করে করাঘাত করতেছিল। আল্লাহর নবী তখন অসুস্থ, পয়গম্বর উঠতে পারে না, বসতে পারে না। আল্লাহর নবী বলেন ফাতেমা, দরজার মধ্যে কে যেন ডাক দেয় গো। ফাতেমা দৌড়াইয়া দরজাটা খুললো, কইলা দেখে সাত আসমানের উপরে একটা মাথা দেখা যায়, সাতবক জমিনের মধ্যে পা গুনি দেখা যায়, সারা আসমানে একটা মানুষ দাঁড়ায় আছে। ফাতেমা একটা চিৎকার দিয়া বলে আব্বা, কার জন্য দরজা খোলার কথা বললেন? এটা কেমন মানুষ গো, জীবনে কোনোদিন দেখি নাই। এত বিশাল সারা আসমানে একটা মানুষ দাঁড়ায় আছে। আল্লাহর নবী বুঝতে পারছে এটা দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো মানুষ নয়। আল্লাহর নবী বলেন ফাতেমা, দুনিয়ার কোনো মানুষ নয় গো, এটা যে মালাকুল মউত আজরাইল।